বলে কি দয়া মায়া নাই। লালমনিরহাট সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশি যুবককে নিয়ে গেল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুরুর যে ভিডিও চিত্রটি দেখলেন তা দেখে মনে হচ্ছে কোনো একটি ঘটনা তো রয়েইছে। সেই ঘটনাটি খোলাসা করব আজকের এই প্রতিবেদনে। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই বুলেটিন নিউজ অনলাইনের অনুসন্ধানীমূলক প্রতিবেদন বুলেটিনের চোখ। পুরো প্রতিবেদনে আপনাদের সাথে রয়েছি আমি শেখ আনিসুল রহমান রাজি। লালমনিরহাট সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশি যুবককে নিয়ে গেল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে মোহাম্মদ লিটন মিয়া বয়স 20 বছর নামে একজন বাংলাদেশি যুবক আহতের খবর পাওয়া গিয়েছে। আহত যুবক লিটন মিয়া আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দিঘলটারি এলাকার মোহাম্মদ মোকসেদুল ইসলামের ছেলে। আহত ওই যুবক বিএসএফ এর হেফাজতে কুচবিহার জেলা সদরের এজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। জানা যায়, মঙ্গলবার 26 মার্চ আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্তের 923 নম্বর মেইন পিলার এলাকা দিয়ে রাত 3টার দিকে ভারতীয় একদল গরু ব্যবসায়ীর সহযোগিতায় বাংলাদেশি 40 থেকে 50 জন যুবক গরু পাচার করে আনার চেষ্টা করলে ভারতীয় জলপাইগুড়ি 75 বিএসএফ ব্যাটালিয়নের বার্থার ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি ছুড়ে। এ সময় বিএসএফ এর গুলিতে মোহাম্মদ লিটন মিয়া নামে একজন বাংলাদেশি যুবক ঘটনাস্থলে আহত হয়। পরে বিএসএফ তাকে গুরুতর আহত অবস্থায় আটক করে নিয়ে যায়। লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে কর্নেল মোহাম্মদ মোফাজ্জল হোসেন চৌধুরী বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন, বিএসএফ এর গুলিতে আহত যুবক লিটন মিয়াকে বিএসএফ কুচবিহারের এজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসা দিচ্ছে এবং বর্তমানে তার শারীরিক পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে। প্রিয় দর্শক, প্রতিদিনই কোথাও না কোথাও চোখের সামনেই দিনে দুপুরেই নানা রকম অবৈধ কাজ করে চলেছে আমাদের আশেপাশের অনেক অসাধু মানুষ। তারপরেও আমরা একদম নিশ্চুপ, কারণ এগুলো নিয়ে কথা বললেই ক্ষতির তীর ছুঁড়ে আসতে পারে আমাদের দিকে। কিন্তু মনে রাখবেন, প্রতিবাদের কারণে ক্ষতির তীর কতটা আপনার দিকে ছুটে আসবে তা আমার জানা নেই, কিন্তু প্রতিবাদ করা না গেলে ক্ষতির সম্মুখীন যে আপনি এবং আপনার পরিবারের যে কেউ হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দর্শক, আপনার আশেপাশের ঘটনাগুলো আমাদেরকে জানান, তুলে ধরবো আমরা। এবং সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, কেননা বিপদ যে কোনো সময় যে কোনো দিক থেকে আপনার দিকে তেড়ে আসতে পারে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আমাদের বুলেটিন নিউজের পরবর্তী প্রতিবেদনে। খোদা হাফেজ।